আমার মনে হয় অন্য দলের সাথে আমাদেরকে কম্পেয়ার না করাই ভালো। আমরা কিন্তু জুলাই মাসে এখানে এসে 2টা টেস্ট ম্যাচ জিতেছি, যেটা আমরা কোনোদিন আগে আমরা এই ধরনের রেজাল্ট পাইনি। আপ অ্যান্ড ডাউন থাকতে পারে, কিন্তু আসলে একটা ধারাবাহিক একটা কনসিস্টেন্সি দরকার, যেখানে আমাদের ব্যাটিংরা যদি আমার টপ অর্ডারে, যেটা আমি আগে বলেছি, টপ অর্ডার ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো, তাহলে হয়তো আমাদের টোটালটা 280-300 হতে পারতো। এখানে শুধু একটা কথা আমি হঠাৎ করে একটা প্লেয়ারের কথা মনে আসতেছে, লিটন কুমার দাসের কথা মনে আসতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবীর টপ 8 দলের টুর্নামেন্ট, এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। দেখো, এখানে প্রেশার শুধু আমাদের জন্য নয়, আমার মনে হয় এখানে খেলোয়াড়রা যারা সুযোগ পাচ্ছেন তারা যদি ভালো খেলে অবশ্যই ভালো লাগে, এবং যদি ভালো না খেলতে পারলে অবশ্যই দুঃখজনক, মানে ডিসঅ্যাপয়েন্টিং। বাট মানে অ্যাজ এ ব্রডকাস্টার আমি তো মানে কাজ করছি অনেক বছর থেকে, তো উই হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ এ প্রফেশনাল। অবশ্যই খারাপ লাগে, কিন্তু ভালো খেলে অতিরিক্ত ভালো লাগে, এবং আশা করবো কি ভবিষ্যতে ভালো খেলা দেখতে চাই। দেখো, শুধু একটা যদি চোখে যেতে লেগেছে, সেটা হচ্ছে ব্যাটিং। আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা অবশ্যই দুঃখজনক, যেভাবে পারফরমেন্স করেছি। প্রথম ম্যাচে 35 রানে 5টা উইকেট, তারপরে ম্যাচটা 47-এর ওপেনিং রানের পার্টনারশিপের পরেও 118 রানে 5 উইকেট পড়ে যায়। এই জায়গাটা আমাদের অবশ্যই কাজ করতে হবে, এবং তারপরে আমাদের রিকভারিটা কিন্তু ভালো ছিল। হৃদয় প্রথম ম্যাচে 100 করলো, জাকির আলী ভালো ব্যাটিং করলো দুটোই ম্যাচে। বাট আমি মনে করি যখন টপ অর্ডার 1, 2, 3, 4, 5, এই 4 থেকে 5 নম্বর পর্যন্ত যারা যদি সেট যদি কিছু রান করে যায়, তানজিদ হাসান তামিম 24 একদিন করেছে, 25 একদিন করেছে, সেট হয়ে আউট হওয়ার কিন্তু এটা বিশাল একটা সমস্যা, শুধু তার জন্য নয়, সেটা আমাদের দেশের জন্য। এবং আমি মনে করি যে ওয়ান ডে ফর্মেটের রিকভারি সময়টা আছে, বিকজ এখানে 50 ওভারের খেলা, এবং আশা করেছিলাম যে এখানে আমরা অন্তত ব্যাটিংয়ের ক্ষেত্রে আরেকটু যদি আমরা 300 রানের কাছাকাছি যদি করতে পারলে আমাদের বোলাররা কিন্তু এটা ডিফেন্ড করার ক্ষমতা রাখে, সেটা আমার অবশ্যই বিশ্বাস, এবং আমার টিম হবে। বাট ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। দেখো, এখানে তাদের যে সার্ভিস আমরা পেয়েছি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর কাছে, যা বিশাল একটা আমাদের একটা বিশাল পারফরমেন্স আমরা তাদের মাধ্যমে আমরা পেয়েছি, এবং তাদেরকে নিজস্ব ডিসিশন নিতে হবে যে আসলে তারা কি আরও ইন্টারন্যাশনাল লেভেলে এই ফর্ম্যাটে খেলতে চান কি চান না। তারপরে সিলেক্টরের বিষয়টা আছে, টিম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, টিম আসলে কী চাচ্ছে। আমি মনে করি কি এখন ডিসিশন হ্যাজ টু কাম ফ্রম দেম, তাদের নিজস্ব ডিসিশনটা আসতে হবে, এবং তারাই কিন্তু ডিসিশন নেওয়া উচিত এই মুহূর্তে যে আসলে ফিউচার প্ল্যানটা কী হতে পারে। এখানে আমি কি চাই, আর দর্শকরা কী চায়, এবং আমাদের ফ্যান্স বেস কী চাচ্ছে, ক্রিকেট লাভার ক্রিকেট ফ্রেটার্নিটি কী চাচ্ছে, আমার মানে এইটা না চিন্তা করে তাদের ডিসিশনটা তাদের কাছ থেকে আসলে ভালো হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.